To be honest, I never thought it'll go down till last over. ডেথ ওভারের শেষ 3 ওভারে ম্যাচ জেতার জন্য লখনৌর প্রয়োজন ছিল 47 রান। মুস্তাফিজুর রহমান 18তম ওভার বল করতে এসে এই ওভারে খরচ করেন 15 রান। শেষ বলে যদিও তার 6টা ফেরাতে পারত দীপক চাহার। যাই হোক, তৃতীয় ওভারটা ভালো হয়নি মুস্তাফিজের, কিন্তু শেষ ওভারে যখন প্রয়োজন হলো 17 রানের, মুস্তাফিজ যে বল করবেন এটা তো নিশ্চিত ছিল। মুস্তাফিজুর রহমান আজকে যা করলেন তাতে চেন্নাইকে তো নিজে হাতে হারালেনই, এর পরের ম্যাচে অবশ্যই তাকে একাদশের বাইরেই রাখবে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের কাছ থেকে এমন ছন্নছাড়া বোলিং চেন্নাই হয়তো এটা কখনোই ভাবতে পারেনি। শেষ ওভারের প্রথম বলে 6, দ্বিতীয় বলে আরও 1 4, তৃতীয় বল দিলেন নো এবং এই বলে আরও 1 4। ফ্রি হিট বলে মার্কাস স্টোনিস তার বলে আরও একটি বাউন্ডারি হাঁকালেন। 3 বলে 17+ রান দিয়ে একাই হারিয়ে দিলেন চেন্নাইকে। মুস্তাফিজুরও এ সময় ছিলেন ভীষণ লজ্জিত। মুস্তাফিজ সকল বোলারদের মধ্যে আজকেও সবথেকে বেশি রান দিয়েছে। 3 ওভার 3 বলে 51, ওভার প্রতি 14.60 করে। উইকেট নিয়েছেন মাত্র 1টি। ম্যাচ শেষে চেন্নাইয়ের ক্যাপ্টেন গায়কোয়াড় বলেন, মার্কাস স্টোনিস শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছে, তবে মুস্তাফিজের কাছ থেকেও আমরা এমনটা আশা করিনি। সত্যি বলতে আমরা লাস্ট ওভারেই ম্যাচটি হেরেছি। ক্রেডিট দিব মার্কাস স্টোনিসকেও। প্রিয় দর্শক, চেন্নাইয়ের হারের পেছনে আপনি কাকে দায়ী করছেন অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট করে।